welcome and welcome back to my channel. This is me Presh and welcome to another video. তো এখন বাজে রাত 9:30 and এখন প্ল্যান হলো কি আমরা হাতিবাগানের সাইডে যতগুলো ঠাকুর আছে সেগুলো গিয়ে দেখবো। হ্যাঁ, রাতের বেলা ইচ্ছা হলো কি ঠাকুরগুলো গিয়ে দেখে আসি। মহালয়ার দিন গিয়ে শ্রীভূমির ঠাকুর দেখে এসেছিলাম। তো এবার যেহেতু আমি বাড়ি চলে যাব, তো ভাবলাম এই বছর যখন কলকাতায় আছি তো কলকাতার কিছু ঠাকুর দেখে নিই। এবার মাসির সাথে তাই বেরোবো, গিয়ে কিছু ঠাকুর দেখবো। শ্রীভূমির ঠাকুর দেখা হয়ে গেছে, আজকে যাব হাতিবাগানের কিছু ঠাকুর দেখে আসবো। চলো শ্রীভূমির ক্লিপটা আগে দেখে নাও, তারপরে যাওয়া যাক হাতিবাগানে। বেরিয়ে পড়েছি আমরা, এখন যাচ্ছি অটো স্ট্যান্ড, বা অটোতে করে যাব বা বাসে করে যাব, দেখা যাক কিসে করে যাই, যাওয়া যাক। চলো তো আমরা অটো করেই যাচ্ছি, এখন উল্টোডাঙ্গার দিকে গিয়ে নামবো অ্যান্ড দেন ওখান থেকে আমরা হাতিবাগানের অটো ধরে নিয়ে হাতিবাগানের সাইডে চলে যাব। তো হাতিবাগান যাওয়ার পথে ব্রিজের উপরে একটা প্যান্ডেল দেখতে পেয়েছি, সেটার সম্ভবত নাম হচ্ছে গৌরী বাড়ি। তো যাচ্ছি হাতিবাগানের দিকে, আর এখানে অনেক জ্যাম, অনেকক্ষণ থেকে জ্যামে দাঁড়িয়ে আছি। তো আমরা ফার্স্ট প্যান্ডেলের দিকে পৌঁছে গেছি, এটা হাতিবাগানের কিছুটা আগে। তো এখন যাচ্ছি সেই প্যান্ডেলে, চলো গিয়ে প্যান্ডেলটা দেখি। প্যান্ডেলটা বন্ধ রেখেছে, নলিন সরকার স্ট্রিট। তো আমরা এখন আগের দিকে যাচ্ছি, যাওয়া যায়। তো একটা প্যান্ডেল দেখে এখানে ঢুকে গেছি। প্লিজ ডোন্ট জাজ, আমি প্যান্ডেলের নাম জানি না, কিছু জানি, আমি জাস্ট বেরিয়ে গেছি কোথায় কোন আশেপাশে যা ঠাকুর আছে সেগুলো দেখে বেড়াচ্ছি। আমি কোনো প্যান্ডেলের নাম জানি না, কিছু জানি না, দেখা যাক কী আছে। প্লিজ ডোন্ট জাজ মি, আমি গিয়ে জানতে পারবো সেই প্যান্ডেলটার নাম কি। এটা হচ্ছে নবীন পল্লীর পুজো, লাস্টের বার যেখানে আবোল তাবোল পাড়া হয়েছিল, তো এটা সেই নবীন পল্লীরই পুজো। যাই হোক, বাট সুন্দর করেছে। লাস্ট টাইমও খুব ইউনিক করেছিল জিনিসটা, অ্যান্ড এইবারও জিনিসটা ইউনিক করেছে। নবীন পল্লীর ঠাকুর দেখা হয়ে গেল, এখন আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। রাস্তাঘাট কিছুই চিনি না, লোকজন এদিক দিয়ে যাচ্ছিল, তাই লোকজনের পিছ পিছ আমরা চলে যাচ্ছি, জানি না কোথায় গিয়ে উঠবো। সবাই এদিক দিয়ে বেরোচ্ছিল, তাই আমরাও এদিক দিয়ে বেরিয়ে গেলাম, জানি না কোথায় গিয়ে উঠবো। মেনলি আমরা যেই রাস্তা দিয়ে বেরোচ্ছিলাম, তো সেই রাস্তা দিয়ে বেরোতে বেরোতে আমরা অন্য একটা প্যান্ডেলে পৌঁছে গেছি। সামনে যাওয়া যাক, সামনে লাইন দিয়ে গিয়ে দেখি কি আছে না আছে। তো আমরা যে প্যান্ডেলটা এসছি সেই প্যান্ডেলটা হচ্ছে শিকদার বাগান। দ্বিতীয়া হোক কি তৃতীয়া হোক কি মহালয়া হোক, ভিড় তো আছেই, বাট প্যান্ডেলটা আই গেস এখনো ওপেনিং হয়নি, এখানে সামনে বন্ধ করে রেখেছে। এই হচ্ছে প্যান্ডেলটা। এটা প্রতিমাটা আই গেস দেখতে পাবো না। আচ্ছা, তো আমরা ঘুরতে ঘুরতে রিয়েলাইজ করলাম কি হচ্ছে, ওই ভেতর দিয়ে যেটা আমরা ঘুরে এলাম সেটা আমরা এসে হাতিবাগানে উঠেছি। অ্যান্ড হঠাৎ করে রাস্তাটা এত চেনা চেনা লাগলো, এগুলো তো হাতিবাগানের মার্কেট। হঠাৎ তারপরে ভাবলাম যে আমরা ওদিক দিয়ে পুরোটা ঘুরে নিয়ে এসছি, অ্যান্ড আমরা মাঝখানে দুটো পুজো মিস করে গেছি। তো এখন আমরা যাচ্ছি কাশী বৈষ্ণবের দিকে, তো সেই পুজোটা দেখে নিই। প্রথমে রাস্তায় বেরোয় ভাবলাম আমি যে আজকে হয়তো আমরা একাই ঠাকুর দেখতে বেরিয়েছি, বাট যা ভিড় দেখতে পাচ্ছি কাশী বৈষ্ণবের সামনে এসে, মনে হচ্ছে না খালি আমরা একা বেরিয়েছি, সবাই এত সেজে গুজে বেরিয়েছে, আমার মনে হচ্ছে আমিই কম সেজেছি।
কি লাইন, বাপরে বাপ। কাশী বসলেনের লাইন এত দূর থেকে, এখনো প্যান্ডেল কত দূরে। তো যাই হোক, অনেকক্ষণ পর লাইনে দাঁড়ানোর পর লাইন খুলেছে, এখন এগিয়ে যাচ্ছি, এখনো প্যান্ডেলের কাছে পৌঁছয়নি। তো যা লাইন, ওদিক দিয়ে বেরোনোর লাইন, এদিক দিয়ে ঢুকছে লাইন। সো প্যান্ডেলের কাছাকাছি প্রায় চলে এসেছি। Wow. Wow. This is so awesome. দারুণ দারুণ হয়েছে, দারুণ। এক্সিট পয়েন্টে এরকম একটা চাল দিয়ে প্রতিমা তৈরি করা, এটা হচ্ছে মা অন্নপূর্ণা। হ্যাঁ, যাই হোক, গান শুনতে তো যেতে দিল না, প্রোগ্রাম দেখতে যেতে দিল না, বেরিয়ে যাই এখন। আর কি করবো, দূর থেকেই যতটুকু আর কি দেখা, ওখানে দাঁড়াতেও দিচ্ছিল না বেশিক্ষণ। তাহলে যাওয়া যাক বাইরে। কাশী বসলেনের পুজো দেখা হয়ে গেল, এখন আমরা জঙ্গল ঘুরে যাচ্ছি। আই গেস আহিরতলা যেতে পারি আমরা, বাট দেখা যাক কি করবো। আমরা এখন যাচ্ছি আহিরতলার দিকে। এই দেখো একটা পুজো, দেখতে দারুণ হয়েছিল ঠাকুরটা। তো এখন আমরা যাচ্ছি আহিরতলার দিকে। আহিরতলার যে পুজোটা বড় হয়েছে সেই পুজোটা দেখতে যাচ্ছি। তো যাওয়া যাক। আহিরতলা পৌঁছে গেছি। এই যে প্যান্ডেল, সব এগুলো কাঠামো দিয়ে তৈরি হয়েছে, ঠাকুরের যে কাঠামো হয় সেগুলো দিয়ে তৈরি হয়েছে। এবারে যাবো ভেতরে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। আমরা আবার অটোতে বসে গেছি। এখন আমরা যাব এটা জগৎ মুখার্জি পার্কে। ওখানের থিম হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। তো দেখা যাক কি হয়েছে না হয়েছে, চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি আন্ডার ওয়াটার থিম মেট্রো ফলে যেই প্যান্ডেলটা আছে সেই প্যান্ডেলে। তো আমরা জলের নিচে আপাতত যাওয়া যাক। তো আমরা আপাতত মেট্রোর ভেতরে। নাইস, আমরা মেট্রোর ভেতরে আছি। ভেতর দিয়ে আমরা যাচ্ছি, জল দেখা যাচ্ছে, মাছ দেখা যাচ্ছে। ফুল মেট্রো ভাইব আসছে কিন্তু, বলো একদম মেট্রো মেট্রো লাগছে। কেউ বলতে পারবে না ভাই এটা আর্টিফিশিয়াল, দারুণ দারুণ বানিয়েছে। ওয়াও, তো আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি।
হাতিবাগানের দিকে আমাদের জগৎ মুখার্জি পার্কে যে ঠাকুরটা ছিল আন্ডার ওয়াটার থিম, মেট্রো থিম যেই পুজোটা ছিল সেটা দেখা হয়ে গেল। তো এখন আমরা ওই হাতিবাগানের যে দুটো পুজো মিস করেছিলাম সেই পুজোটা এখন দেখতে যাবো। চলো যাওয়া যাক। এখন একটা কোক নিয়ে নিচ্ছি, যেহেতু হাঁপিয়ে গেছি, অনেকক্ষণ ধরে হেঁটেছি। তো এবার কোক নিয়ে নিই। একটা পুজোর প্যান্ডেলে চলে এসেছি, এটা হচ্ছে হাতিবাগান সার্বজনীন। তো যাই ভেতরে, এখানে লাইন নেই, মানে লাইনের সিস্টেম আছে বাট এখন লাইন করেনি, সবাই নর্মালি ঢুকছে। তো দ্য এন্ট্রি পয়েন্ট স্টার্টস হিয়ার। সিগন্যাল থেকে ডান দিকে যখন দেখবো তখন। আমাদের প্রায় সব পুজোই দেখা কমপ্লিট হয়ে গেল। হাতিবাগানের যেটা বাকি ছিল সেটা আমরা দেখে নিলাম। এখন বাড়ির দিকেই যাচ্ছি। এবার রাস্তার মাঝখানে যদি কোনো এসে পড়ে যায়, প্যান্ডেল পড়ে যায়, সেটা দেখে নেবো। কে বলবে এটা রাত্রি 1টা বাজে, মানুষের এখনও এত ভিড়, মানুষজন প্যান্ডেলে প্যান্ডেলে এখনও ঠাকুর থেকে বেড়াচ্ছে। যাই হোক, তো আমরা বাড়ি এখনো যাইনি। সেই তখন প্রথমে যে ব্রিজের ওপর থেকে আমরা যে প্যান্ডেলটা দেখতে পেয়েছিলাম, দেখে যেটা সুন্দর লাগলো, তো এখন আমরা সেই প্যান্ডেলটাতেই যাচ্ছি। বাজে এখন 1:30 অ্যান্ড আমাদের জাস্ট ঠাকুর দেখা শেষ হলো। আমরা উল্টোডাঙ্গা এসে অটোতে বসলাম। এবার এখানে দুজন আরও না উঠলে ছাড়বে না অটো, তো বসে আছি, এখন বাড়ির দিকে যাব। ব্যাস, আজকের মতন ঠাকুর দেখা শেষ, আবার কালকে দেখা হবে। রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে গেছে, আমরা জাস্ট এসে নামলাম। এখন সাবওয়ে দিয়ে ওই পারে যাওয়া যাক। ছেচি, আর ঠাকুর দেখবি? দেখবি, দেখবো ঘুমাতে 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 টায়ার্ড হয়ে গেছে ছেচি পুরো। তোর অটোতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, সেই ঘুমিয়েছে। এখানে একটা স্কুলে পুজো হয়, এখনো প্যান্ডেল তৈরি হয়নি, সেটা আলাদা বিষয়। যাই হোক, এ আস্তে আস্তে তৈরি করবে, রাত জেগে কাজ হচ্ছে। ঠাকুর চলে এসে, ঠাকুর চলে এসে আমরা নিচে বসে গেছি ঠাকুর দেখতে। আর 2টো বেজে গেছে অ্যান্ড আমাদের আলটিমেটলি ঠাকুর দেখা শেষ, আমরা বাড়ি পৌঁছে গেছি। তো আজকের মতন ব্লগটা এতটাই। ওকে, ওর অবস্থা দেখো। তো আজকের মতন ভিডিওটা এতটাই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।